আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার উপর। আশা করি সবাই ভালো আছেন। জাহান্নামের সিরিজ আপনারা যদি প্রথম থেকে দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা নতুন করে আরেকটি সিরিজ নিয়ে আসলাম, যেটি জাহান্নামের সিরিজ। এই হাদিসগুলো যদি আপনি শুনেন, হয়তো আপনি খারাপ কাজ থেকে দূরে থাকবেন এই জাহান্নামের কথাগুলো শুনলে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সিরিজ 1 থেকে। জাহান্নামে নানা আযাব হবে। কত প্রকার আযাব কথা কোরআনে হাদিসে লিখিত, তার কিছু নমুনা আমরা কোরআন হাদিস থেকে যা পাইছি তাই কিছু নমুনা আপনাদের মাঝে শেয়ার করব। নবীজি বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো প্রাণী চিত্র কোনো প্রাণী আপনি বানিয়েছেন, চিত্র বানিয়েছেন, ছবি বানিয়েছেন, তাকে কিয়ামতের দিন তার রূহু ফুঁকার জন্য বাধ্য করা হবে, আর সে রূহু ফুঁকতে পারবে না। আপনাকে ওই ছবিতে কিয়ামতের দিন রূহ দিতে হবে, আত্মা দিতে হবে, প্রাণ দিতে হবে। আপনি যদি না দিতে পারেন, তার জন্য আপনাকে শাস্তি ভোগ করতে হবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি মিথ্যা স্বপ্ন বর্ণনা করে যা সে দেখেনি, সেই ব্যক্তিকে কিয়ামতের দিন দুইটা জবের মাঝে জোড়া লাগাতে বাধ্য করা হবে, অথচ সে কখনোই তা পারবে না, যার ফলে তাকে আযাব ভোগ করতে হবে। আপনি যে স্বপ্নটা দেখছেন, সেই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করতে হবে, কেননা আপনি মিথ্যা স্বপ্ন মানুষের কাছে প্রচার করছেন। যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কথা কান পেতে শুনবে, অথচ তারা তা পছন্দ করে, সে ব্যক্তির উভয় কানে কিয়ামতের দিন গলিত সীসা ঢালা হবে। আপনি কোনো ব্যক্তির কথা যদি কান পেতে শোনেন, সে কথাগুলা তার গোপনীয়, তাহলে আপনি ওই কথার জন্য জাহান্নামে আযাব ভোগ করবেন, তাও আবার গলিত সীসা। আগুনের সীসা আপনার সারা শরীরে দেওয়া হবে, তাহলে বুঝুন কি রকম একটা ভয়াবহ শাস্তি। আর যে ব্যক্তি কোনো ছবি বা মূর্তি তৈরি করবে, কিয়ামতে তাকে আযাব দেওয়া হবে, অথবা ওই ছবি বা মূর্তিতে রূহু ফুঁকাতে বাধ্য করা হবে, অথচ সে তাকে কখনোই সক্ষম হবে না। আপনি যে ছবি আঁকবেন কিংবা ছবি তৈরি করবেন কিংবা মূর্তি তৈরি করবেন, ওই মূর্তিতে আপনাকে রূহ দিতে হবে। রূহ না দিলে আপনাকে আযাব ভোগ করতে হবে। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুনে এক মূর্তি বের হবে, যার থাকবে দুইটি চোখ, যার দ্বারা সেই দর্শন করবে, দুইটি কান, যার দ্বারা সেই শ্রবণ করবে, এবং যার ভিজা পা থেকে যার দ্বারা সে কথা বলবে। সেই দিন সে বলবে, 3 প্রকার লোককে শায়েস্তা করার দায়িত্ব আমাকে দেওয়া হচ্ছে। প্রত্যেক উদ্যত সৌরচারী, প্রত্যেক সেই ব্যক্তি যে আল্লাহর সাথে অন্য উপাসককে আহ্বান স্বীকার করেছেন, এবং যারা ছবি বা মূর্তি প্রস্তুত করেন, যারা অশ্লীল কাজ করে, অন্যর প্রতি জুলুম করে, কিংবা মূর্তি পূজা করে, কিংবা ছবি তৈরি করে। তাদের জন্য একটি লোক আসবে, সেই লোক সম্পূর্ণ আগুনে তৈরি। সে বলবে, হে মহান আল্লাহ তাআলা, আমাকে শায়েস্তা করার জন্য, এদের শায়েস্তা করার জন্য আমাকে আপনি সুযোগ দেন, কিংবা আমাকে হুকুম দেন। মহান আল্লাহ তাআলা তখনই তাকে হুকুম দেবে আপনাদেরকে শায়েস্তা করার জন্য, যারা এগুলা কাজ করেন। নবীজি আরো বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ধন মাল দান করেছেন, কিন্তু সে ব্যক্তি তার সেই ধন মালের যাকাত আদায় করে না, কিয়ামতের দিন আযাবের জন্য তার সমস্ত ধন মালকে একটি মাথায় টাল পরা অতি বিভক্ত সাপের আকৃতি ধন করা হবে।
চোখের উপর 2টি কালো দাগ থাকবে, সেই সাপকে বেড়ির মতো তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। অতঃপর সে তার উভয় কষে ধারণ তঙ্কর্ষণ করবে, বলে, আমি তোমার মাল, আমি তোমার সেই সঞ্চলিত ধন ভাণ্ডার। অতঃপর নবী এই আযাব আয়াত পাঠ করেন।